ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে, এটাকে যদি মব বলেন এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। এইবার মনে হয় একটা প্রায় ফুল প্রুফ একটা ব্যবস্থা রেখেছে। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছেই, গতকালও উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুল প্রুফ একটা ব্যবস্থা রেখেছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে 11ই ডিসেম্বরের পর থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন 603 জন এবং নিহত 5 জন। আমরা মনে করি ইভেন একটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়। তারপরেও দেখা গেছে যুগে যুগে সকল নির্বাচনেই আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এ সকল ঘটনা যতটা কম ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করা। কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আমাদের মেইনলি আশঙ্কাটা ছিল যে প্রচার অভিযানের সময়, ইলেকশন ক্যাম্পেইনে কোথাও হয়তো যারা ইলেকশন বিরোধী তারা মনে করে যে এই যে তথাকথিত ওয়েস্টার্ন, ওরা বলে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন এই ডেমোক্রেসি, এটা না, তাদের মতবাদের সাথে মিলে না, এখানে তাদের ধর্মভিত্তিক ওই রকম মনোনয়ন ইত্যাদি হবে, ইলেকশন হবে, এগুলোর তারা বিরোধী। এবং এরাই মানে এরকম একটা প্ল্যান ছিল। এই যেই ঘটনাটা আপনারা দেখলেন যে কেরানীগঞ্জের, হুইচ ওয়াজ অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড, তো ওদের মধ্যেও এরকম একটা প্ল্যান ছিল যে নির্বাচনী প্রচার অভিযানের সময় কোথাও ডিসরাপশন করা, বোমা ফোটানো ইত্যাদি করা। তো সেইটা অন্তত ইলেকশন তো প্রচার গতকাল শেষ হয়ে গেছে, মানে আমরা রিলিভ যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার মনে হয় যে মোরলেস আমরা এখন আশ্বস্ত হতে পারি, আমি নিজেও, যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই।